বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পুরুষহাট এবং কবিরহাট স্টাফ আমাদের সিএনজি স্ট্যান্ড যারা এই শ্রমিক সংগঠনের সাথে জড়িত অথবা যারা শ্রমিক তাদের উদ্যোগে আজকের আয়োজন। আমাদের শ্রমিক ভাইদের মধ্যে কিছু উপহার বিতরণের উদ্দেশ্যে আজকের আয়োজন। ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে এখানকার যারা শ্রমিক সিএনজি শ্রমিক বেশিরভাগ ক্ষেত্রে ওরা এখানে উপস্থিত আছে। একটা সময় অবশ্যই আমি ওই আপনাদের এই শ্রমিক সংগঠনের দায়িত্বে ছিলাম, সভাপতি ছিলাম। আমি যখন দায়িত্বে ছিলাম আসলে দায়িত্বে আসছি তখনও কিন্তু এটা একেবারে খালি ছিল, কোনো টাকা ছিল না। তো আমি দায়িত্বে আসার পরে আমি নিজের সম্ভবত 40 না 50,000 টাকার একটা ফান্ড ছিলাম, 50,000 টাকা। এবং যে টাকা উঠতো আমরা কখনো অফিসে সে টাকা থেকে আমাদের মোটামুটি ভালো একটা ফান্ডও তৈরি হয়েছিল। কিন্তু এর পরবর্তীতে যারা আমার দায়িত্বে আসছে তারা আর ফান্ডটা করতে পারে নাই, আত্মসাৎ করেছে বা বিভিন্ন নামে বেনামে তারা সেটা খরচ করেছে। এখানে যে সংগঠন এটা তো দীর্ঘ মনে অনেক বছরের অনেক বছর আগে এই সংগঠন আজকে এই সংগঠনের নামে আজকে কোটি টাকা জমা থাকার কথা। আপনাদের যে টাকা উঠে শ্রমিকদের জন্য অথবা আপনাদের অফিসের জন্য কল্যাণ ফান্ডের জন্য যে টাকা উঠে যখন থেকে এই সংগঠন শুরু হয়েছে তখন থেকে যদি হিসাব করা হয়, যদি কেউ টাকা আত্মসাৎ না করিয়া থাকে সঠিক হিসাবটা যদি করা হয় তাহলে আজকে আপনাদের এই সংগঠন নামে 1 কোটি টাকা জমা থাকার কথা, ঠিক না? কি 1 টাকাও কি আছে? আপনারা কিছু দাবি দিয়েছেন, বিশেষ করে আপনাদের যারা থানা থেকে যাদেরকে ডিউটি করার জন্য নেওয়া হয় তাদেরকে তাদের পর্যাপ্ত এই খরচ দেওয়া হয় না, সিএনজির ভাড়াও দেওয়া হয় না, আর যে ড্রাইভারকেও পর্যাপ্ত খরচ দেওয়া হয় না। এটা একটা অন্যায়, এটা একটা অমানবিক। আমরা বলবো আপনারা এটা মেনে নেবেন না। এবং প্রয়োজনে আমরা থানা যারা আছেন ওসি সাহেবের সাথে আমরা কথা বলবো, যদি তাদের প্রয়োজনে যদি তারা সিএনজি ব্যবহার করে তাহলে এই যে প্রচলিত নিয়মে একটা সিএনজি ড্রাইভার দৈনিক যে টাকা পায়, যে কয় ঘন্টা গাড়ি চালালে যে টাকাটা খরচটা পায়, এবং একটা সিএনজি দিনে অথবা রাত্র মিলে যদি কোথাও ভাড়া যায় যে টাকাটা পায়, আপনাদের সিএনজি যদি থানাও ব্যবহার করে সেই টাকাটা ড্রাইভারকে এবং সিএনজি বাবার সেই টাকাটা দিতে হবে। মূল্যে আপনাদের সিএনজি নিয়ে এই ড্রাইভারকে কষ্ট দিয়ে অথবা সিএনজি ড্রাইভার মালিককে বঞ্চিত করে এইভাবে আর করতে দেওয়া যায় না, এটা করতে দেওয়া হবে না। আমরা আর একটা বিষয় হলো আপনারা যদি আপনাদের অধিকার সম্পর্কে যদি সচেতন না হন আমরা কি সহযোগিতা করতে পারবো না? তাহলে আপনাদের গত জীবনের যারা দায়িত্বে ছিল আপনাদের ফান্ড আপনাদের টাকার পুঙ্খানো হিসাব আপনাদেরকে নিতে হবে। ঠিক, যদি কেউ টাকা আত্মসাৎ করে থাকে তাকে আগে থানায় জানাবেন লিখিতভাবে, আপনাদের শ্রমিকদেরকে একসাথ করে জানাবেন যে অমুক যিনি দায়িত্বে ছিলেন ওনার কাছে আমাদের সংগঠনে এত টাকা পাও না, তাকে তাগিদ দিবেন। যদি থানা কোনো ব্যবস্থা না নেয় এবং যদি তার তাগিদ দেওয়ার পর যদি আপনাদের আত্মসাৎকৃত টাকা যদি আপনাদের শ্রমিক সংগঠনের ফান্ডে ফেরত না দেয় আমরা আপনাদের পাশে আছি। কোনোথাও যদি কোনো সহযোগিতা না পান পরবর্তী সিদ্ধান্ত হবে তাকে ধরে এনে এখান থেকে টাকা উদ্ধার করা। শ্রমিকদের মাথা বিক্রি করে অথবা শ্রমিকদেরকে ঠকিয়ে কেউ যদি টাকা আত্মসাৎ করে থাকে এই টাকা শ্রমিকদের টাকা, মেহনতি মানুষের টাকা, এই টাকা শ্রমিক সংগঠনের ফান্ডে ফেরত দিতে হবে, তাকে ব্যবস্থা করতে হবে। এবং আপনাদের যার একটা বিষয় আপনারা বললেন যে নোয়াখালীর বাইরে গেলে, বিশেষ করে নোয়াখালীর বাইরে না সম্ভবত সুমনে গেলেও আপনাদেরকে আটকানো হয়, ফেনীতে গেলে আটকানো হয়, বাইরে গেলেও আটকানো হয়। আমরা এই বিষয়টা অবশ্যই যারা এই সংগঠনের সাথে জড়িত আছে তাদের সাথে এবং প্রশাসনে যারা আছেন তাদের সাথে আমরা নেতৃবৃন্দ আছে, আমরা আলাপ করব, আমরা চেষ্টা করব একটা ন্যায্য সমাধান যাতে বাইর করা যায়, আপনাদেরকে হয়রানি যাতে করতে না পারে সে বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার আমরা চেষ্টা করবো, এই প্রস্তুতি আপনাদেরকে দিচ্ছি। আর তাছাড়াও আপনাদের যে কোনো প্রয়োজনে কেউ যদি আহত হয়, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় চিকিৎসার বিষয়ে অথবা কোনো যদি ঘটনা সংঘটিত হয় সেটা সমাধানের ক্ষেত্রে যদি মনে করেন যে আমাদের কোনো সহযোগিতা করার দরকার আছে আপনারা আমাদেরকে জানাবেন। আজকে যেমনিভাবে আমরা এসেছি সেভাবেই আমরা একটা ন্যায্য এবং
এই যে এটাকে কি বলে যে সঠিক সিদ্ধান্ত সমাধান দেওয়ার ক্ষেত্রে আপনারা আমাদের সহযোগিতা অবশ্যই পাবেন। আর আপনাদের বিষয়ে একটা অনুরোধ করব, যারা শ্রমিক সংগঠনের সাথে জড়িত থাকে, যারা গাড়ি চালানোর সাথে জড়িত থাকে, এদের অনেকের বিরুদ্ধে এই নেশা করার অভিযোগটা আসে। তো সে বিষয়ে আমি একটা কথা বলবো, এই অতিরিক্ত কথা না বলে আপনার যদি কোনো কুঅভ্যাস থাকে সেটা পরিহার করার অবশ্যই চেষ্টা করবেন। আর অবশ্যই কোনোভাবে গাড়ি চালানো অবস্থায় তো এই কুঅভ্যাস করা তো কোনোভাবে গ্রহণযোগ্য না, মেনে নেওয়া যায় না। কারণ আপনিও আঘাত ক্ষতিগ্রস্ত হবেন, আপনার গাড়ি ক্ষতিগ্রস্ত হবে, যাত্রী যারা আছে তারা জীবনের হুমকি আছে। তাহলে এই জিনিসটা মাথায় রেখে আপনারা এই গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক হবেন, যাতে করে আবার আপনার জীবনটাও নিরাপদ হয়, যাত্রীদের জীবনটাও নিরাপদ হয়, গাড়িটাও যাতে নিরাপদ হয়, এই বিষয়ে বিশেষ দৃষ্টি রাখবেন। আর যারা ভালো করে গাড়ি চালাতে পারেন না, ড্রাইভিং ভালোভাবে জানেন না, দয়া করে হুট করে তারা কেউ রাস্তায় গাড়ি নিয়ে নামবেন না। রাস্তায় গাড়ি নিয়ে নামার আগে অবশ্যই আপনারা যারা শ্রমিক সংগঠনের দায়িত্বে আছেন, আপনাদের দায়িত্ব হচ্ছে ভালো করে যাচাই করে দেখা আসে ভালোভাবে গাড়ি চালাতে পারে কিনা। যদি হুট করে কেউ গাড়ি নিয়ে নামে রাস্তায়, তাহলে আপনাদের দায়িত্ব হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আগে তাকে ভালো বলে দেওয়া উচিত যে আপনি ভালোভাবে গাড়ি চালানো শিখুন, তারপর রাস্তায় আসবেন। কারণ একটা মানুষ যদি ভালোভাবে ড্রাইভিংটা চালাতে না পারে, তাহলে তার যাত্রী নিরাপদ না, সে নিজেও নিরাপদ না। এমন রাস্তা যারা আছে তারা কেউ তার কাছে নিরাপদ না। কেউ হয়তো রিক্সা চালায়, অটো চালায়, কিন্তু হঠাৎ করে দেখা গেলো এক সপ্তাহ পরে সে সিএনজিটা নিয়ে রাস্তা নেমে গেছে, ভালো করে এরকম করতে দেওয়া যাবে না। হ্যাঁ, সে যদি করতে চায় তাহলে 1 সপ্তাহ 15 দিন 20 দিন সময় দেবেন, যাতে সে ভালোভাবে গাড়ি ড্রাইভিংটা শিখের পরে টেস্ট করবেন সে পারে কিনা আসলে। হ্যাঁ, পারলে সে রাস্তায় চালাবে, আমাদের কোনো আপত্তি হ্যাঁ, কিন্তু না শিখে না জেনে যাতে রাস্তায় গাড়ি নিয়ে না নামে। আর আপনারা নিজেরা শ্রমিকরা সবসময় মাথায় একটু গরম থাকে, আপনার তো উচিত এই স্ট্যান্ডে যারা আসে, অনেক যাত্রী আছে, তারাও অনেক ক্ষেত্রে সবাই মেজাজ তো একরকম না, অনেক ক্ষেত্রে উল্টাপাল্টা ব্যবহার করে। তো আপনারা দয়া করে আপনাদের অনুরোধ করবো, আপনাদেরও মেজাজ গরম, অনেক উল্টাপাল্টা যাত্রীও আসে, এটা একটু মাথায় রাখে যাতে কোনো ধরনের অঘটন না ঘটে। একটু মেনে নেবেন, একটু সমস্যা হলে মেনে নেবেন, ধৈর্য রাখবেন। আর যদি কেউ যদি বেশি অন্যায় করে, খারাপ আচরণ করে, দরকার আমাদেরকে জানাবেন, তাৎক্ষণিকভাবে মারামারি না করে, সংঘর্ষ না করে, অপমান অপদস্থ না করে আমাদেরকে জানাবেন। আমরা প্রয়োজনে ওদেরকে ডেকে এনে বা বসে একটা সমাধান করবো, নিজেরা কোনো যাতে পরিস্থিতি যাতে গোলাটে না হয় এবং আইনশৃঙ্খলা যাতে অবনতি না হয়, নিজেদের মধ্যে যাতে সংঘর্ষের পরিবেশ তৈরি না হয়, এই বিষয়টা আপনারা মাথায় রেখে চলবেন। কারণ আপনার ভাই তো সবাই একজন তো ভাই, সংগঠিত লোক, এলাকার মানুষ, যাত্রী যারা তারা আপনাদের এলাকার লোক, আপনাদের কারো না কারো ভাই, আত্মীয় স্বজন, একটু ধৈর্য সহকারে মোকাবিলা করে এগুলো একটু কোনো সমস্যা হলে সেটা যাতে একটা পরিবেশে বসে সমাধান হয় সেটা খেয়াল করবেন। তাৎক্ষণিক মারামারি কিলাকিলি যাতে না হয়, বিষয় খেয়াল রাখবেন। আজকে আয়োজন যারা করেছে, এই যে আমাদের শ্রমিক ভাইদের মধ্যে উপহার বিতরণের যে আয়োজন আমাদের শ্রমিকদের যারা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং নিশ্চয় আগামী দিনে যে কোনো প্রোগ্রামে, যে কোনো সমস্যায় আমরা আপনার সাথে থাকার চেষ্টা করবো। কেমন? খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।